নমস্কার। 2026 মার্চ এবং মেষ রাশি মেষ লগ্ন অর্থাৎ 2026 সালের মার্চ মাসে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল। মার্চ মাস তাদের ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, জ্যোতিষের পরিভাষায় যাকে আমরা বলে থাকি গোচর ফল, প্রচলিতভাবে যাকে বলে থাকি রাশিফল। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে মার্চ মাসে কি থাকছে গ্রহ অবস্থান। যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে সেখানে গ্রহদের কি অবস্থান, সঞ্চার, গোচর ইত্যাদি তৈরি হচ্ছে। সাইন এরিস, ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস, প্রথম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মেষ বা এরিস, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে মেষ বা এরিস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মার্চ মাসে সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। মেষ রাশি মেষ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু পুরো মার্চ মাসটাই তাদের একাদশে থাকছে এবং রাহুর সঙ্গে একই হাউসে অবস্থান করে থাকছে, একই গৃহে এবং একই নক্ষত্রে অবস্থান করে থাকবে 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত। শতবিশা নক্ষত্রে, কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করে থাকবে 3rd মার্চ থেকে 20th মার্চ। সুতরাং মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু এটা একটা কিছুটা বলবো ডিফিকাল্ট দিক অতি অবশ্যই কিন্তু তৈরি হচ্ছে, কারণ মঙ্গল রাহুর এই সংযোগকে বলা হয়েছে অঙ্গারক যোগ। এটা তো গেল লগ্নপতি মঙ্গল। এরপর তাদের যেটা তৃতীয় ঘর, 3rd হাউস, সেখানে বৃহস্পতি থাকছে। বৃহস্পতি 11th মার্চ মার্গী গতিতে ফিরবে এবং বৃহস্পতির একটা দৃষ্টি কিন্তু 9th আসপেক্ট কিন্তু থাকছে তাদের এই 9th আসপেক্ট থাকছে তাদের এই মঙ্গল রাহু যে অবস্থানে রয়েছে তার উপরে কিন্তু থাকছে। এটা একটা খুব ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ শুভ দিক। 11th মার্চে বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু থাকছে তাদের একাদশে মঙ্গল রাহুর ওপর। পঞ্চমে থাকছে কেতু এবং এই কেতুর একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে 29th মার্চ। 29th মার্চ কেতু মঘা নক্ষত্রে সঞ্চার করবে, নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে কেতু সঞ্চার করবে এবং কেতু অত্যন্ত শক্তিশালী হবে। এছাড়া যা থাকছে তা হচ্ছে তাদের যেটা দ্বাদশ ঘর, সেখানে তো শনি থাকছেই পুরো মাস। এখানে 1st মার্চ, মাসের প্রথম দিন শুক্র এসে গোচর করবে। 1st মার্চ শুক্র এখানে গোচর করবে এবং এখানে কিন্তু শুধু শুক্র গোচর করবে না, এখানে 15th মার্চ এখানে রবিও এসে গোচর করবে। আর একাদশে থাকছে মঙ্গল থাকছে, রাহু থাকছে এবং এখানে বুধও থাকছে। 20th মার্চ, 20 মার্চ এখানে বুধ বক্র গতি থেকে মার্গী গতিতে ফিরবে। তো এই হচ্ছে মোটামুটি গ্রহাবস্থান মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে মার্চ মাসে। এবার এই গ্রহাবস্থানের ভিত্তিতে তারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল থাকতে হবে এবং অত্যন্ত সতর্ক থাকতে হবে। চোট, আঘাত, পথ দুর্ঘটনা এবং ছোটখাটো রক্তপাত, সার্জারি ইত্যাদি তো থাকছেই, সম্ভাবনাগুলো থাকছে। এ সবই কিন্তু সম্ভাবনা, তার কারণ একটা ব্যক্তিগত বার্চার ছাড়া অনেক কিছুই নির্দিষ্ট করে বলা যায় না। এটা কিন্তু শুধু রাশি লগ্ন সাপেক্ষে বলা হচ্ছে এবং এটা একটা জেনারেল প্রেডিকশন। এবং এই ছাড়া মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি, হাই ব্লাড প্রেশার ইত্যাদির ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকতে হবে। ব্লাড প্রেশারের একটা ফ্লাকচুয়েশনেরও সম্ভাবনা কিন্তু থাকছে। কোনো কিছু ইস্যুতে, কোনো কিছুতে অকারণে কিছুটা
একটু আর্গুমেন্টের দিকে চলে যাওয়া, একটু অযথা উত্তেজনা, এক্সাইটমেন্ট, একটা অ্যাগ্রাভেশন ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বিশেষ করে আমি বলবো যে 3rd মার্চ থেকে 20th মার্চ বিশেষ সতর্ক থাকা উচিত মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে। আয় ভাব বা আয়ের ক্ষেত্র মোটামুটি শুভই বলা যায়। তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের প্রবল প্রচেষ্টা, এই সমস্ত কারণে আয়ের ক্ষেত্রকে কিন্তু নিজেকে যে এক্সার্ট করা, এই সমস্ত ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন। ব্যয়ভাবও অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য, এবং কিছুটা লাক্সারিয়াস কোনো আইটেম ক্রয় করা, কোনো বাহন ক্রয় করা, এই সমস্ত কারণেও কিন্তু একটা ব্যয়ের প্রাবল্য থাকছে। এবং লাক্সারি, কমফর্ট, ভ্রমণ, একটা লাক্সারিয়াস ভ্রমণ, এই সমস্তের সম্ভাবনাও প্রচুর থাকছে এবং ব্যয়ভাবও অত্যন্ত প্রবল থাকছে। যারা লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে অতীব সতর্কতা প্রয়োজন। সেখানে কিন্তু চাপ বা প্রেশারটা বৃদ্ধি পাবে। সেখানে বহু ক্ষেত্রে যেখানে ভার্ডিক্টের জায়গা রয়েছে সেটা হয়তো কিছুটা আপনাদের সপক্ষে নাও আসতে পারে। মামলা মোকদ্দমার মধ্যে যারা রয়েছেন তাদের সতর্ক থাকতে হবে, সেখানে খুব একটা মনোমতো পরিস্থিতি থাকবে না। এবং যারা নতুন করে মামলা মোকদ্দমার কথা ভাবছেন, আমি তো বলবো যে 3rd মার্চ থেকে 20th মার্চ কোনো রকম মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া উচিত হবে না। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে মতপার্থক্য হতে পারে, সন্তানের জন্য উদ্বেগ হতে পারে, সন্তানের দূরযাত্রার সম্ভাবনাও কিন্তু প্রবল পরিমাণে থাকছে। যারা কোনোভাবে ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন তাদের জন্য এই মাস বিশেষ কোনো নেতিবাচক নয়, মোটামুটি শুভই বলা যায়। যারা কোনোভাবে কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাস কিন্তু একেবারে খুব একটা ফেভারে থাকছে না। সংঘাত, মতপার্থক্য, ব্রেকআপ, ডিস্টেন্স ইত্যাদি তৈরি হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের মনঃসংযোগের ঘাটতি হতে পারে, তাদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে একটা ঘাটতি হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের কিন্তু পড়াশোনার কারণে, বিদ্যার্জনের কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে। যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন, মত পার্থক্য, মতভেদের সম্ভাবনা থাকছে। স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে, কর্মসূত্রে বা কোনো কারণে দূরযাত্রা, স্বামী বা স্ত্রীর কোনো দূরে অবস্থানের প্রয়োজন হতে পারে, এবং একটা একসঙ্গে ভ্রমণের যোগও কিন্তু বিশেষভাবে থাকছে। এবং কোনো দূর স্থানে, জন্মস্থান থেকে দূরে কোনো কারণে বিবাহ সূত্রে যাওয়ার প্রয়োজন হতে পারে। স্বামী বা স্ত্রীর কর্মক্ষেত্র কারণে একটা দূর স্থানে অবস্থানের প্রয়োজন হতে পারে। যারা বিভিন্ন প্রফেশনে আমরা বিভিন্ন মানুষদের দেখতে পাই, সেখানে ডক্টরদের ক্ষেত্রে তো এ মাসে আমি বলবো যে সতর্কতার প্রয়োজন, সচেতনতার প্রয়োজন। হিলিং প্রফেশনে যারা রয়েছেন, আইনি প্রফেশন, অ্যাডভোকেট, লয়ার যারা রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসে 20th মার্চের পর শেষ 10টা দিন যথেষ্ট তুলনামূলক শুভ, যথেষ্ট তুলনামূলক শুভ। কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করার প্রয়োজন হতে পারেন। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইত্যাদির মধ্যে রয়েছেন, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, মানি মার্কেটের সঙ্গে যারা সংযুক্ত, ফিনান্স ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু এই মাসের প্রথম 20টা দিন খুব একটা ফেভারে থাকবে না। কোনো ভুল অ্যাসোসিয়েশন, একটা ভুল অ্যাসোসিয়েশন, ভুল সিদ্ধান্ত, সেখান থেকে কোনো গোলযোগ ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছেই। শেষ 10টা দিন তুলনামূলক শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাস বেশ শুভ। সেখানে অন্য কোনো স্টেটে, বিদেশে যাওয়ার প্রয়োজন হতে পারে, সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি বৃদ্ধি পাবে। অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু শুভ থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্যও কিন্তু এই মাস
বেশ শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন, তবে অতিরিক্ত ইনভেস্টমেন্ট এই মাসে ইনভেস্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার যারা, বিশেষ সতর্কতা প্রয়োজন। পুরো মাসটাই কিন্তু আপনাদের যথেষ্ট সতর্ক হয়ে থাকতে হবে। আপনাদের সিদ্ধান্তগুলো যথেষ্ট সচেতনতার সঙ্গে, দূরদর্শিতার সঙ্গে নিতে হবে। সরকারি চাকরি করেন যারা, গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে রয়েছেন বা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে যারা কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু এই মাস অতটা ফেভারেবল থাকছে না। সংঘাত, উদ্বেগ, মানসিক চাপ এগুলো কিন্তু থাকছেই। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাসের যদি প্রথম 10টা দিন বাদ দিই তাহলে কিন্তু শেষ 20টা দিন আপনাদের ফেভারে থাকছে। মনোমতো পরিবেশ পরিস্থিতি ইত্যাদি কিন্তু আপনারা পাবেন এই মাসে। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন বা ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে চাইছেন, এই মাসে তার প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে শেষ 15টা দিন, লাস্ট 2 উইকস অত্যন্ত সম্ভাবনা। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। সেখানে কোনো রকম একটা ঝুট ঝামেলা, অসুবিধে ইত্যাদি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে ক্রমশ সম্পর্কের উন্নতি এই মাসের প্রথম 10টা দিন যদি বাদ দিই তাহলে কিন্তু বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে একটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতার জায়গা তৈরি হবে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে মতপার্থক্য হতে পারে, প্রবলভাবে এই সম্ভাবনা থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন, এই মাস তাদের ফেভারে থাকছে। যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, এই মাসও তাদের জন্য ফেভারে থাকছে। অত্যন্ত ফেভারেবল সময় এই মাস তাদের জন্য। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা যদি কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চান এই মাসে 15th এর পর থেকে, অর্থাৎ শেষ 2টি সপ্তাহ স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বেশ শুভ, আপনারা বিনিয়োগ করতে পারেন। তবে 20th মার্চের পর থেকে কিন্তু আরো বেশি শুভ। স্থাবর সম্পত্তি বিনিয়োগ, ক্রয় করা, পজেশন নেওয়া ইত্যাদির ক্ষেত্রে বেশ শুভ হতে চলেছে। কয়েকটি রং বা কয়েকটি কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল, অত্যন্ত শুভ থাকছে। তার মধ্যে বিশেষ করে বলবো যে আপনারা হলুদ রংটিকে ব্যবহার করুন। ইয়েলো বা হলুদ রং, এই রংটিকে সার্বিকভাবে ব্যবহার করুন। এবং ঘিয়ে বা ক্রিম কালার, সাদা রংটিকেও ব্যবহার করতে পারেন, এবং ইয়েলো বা হলুদ রং, এই 3টি রং আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। একটু ক্রিটিক্যাল হবে, একটু সংঘাতপূর্ণ হতে পারে এই মাস, কিন্তু আপনাদের এমন কিছু যোগাযোগ এই মাসে আসবে, এমন কিছু যোগাযোগ এবং ভাগ্যের ফেভার আপনারা পাবেন 11th মার্চের পর থেকে, যে সেটা সার্বিকভাবে কিন্তু সমস্ত যে জায়গাগুলো চ্যালেঞ্জিং, সেই জায়গাগুলোকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল হতে চলেছে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো বিভিন্নভাবে ইভেন্টফুল। তবে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা হলুদ রং, ঘিয়ে রং এবং সাদা রংটিকে ব্যবহার করুন। কারণ মঙ্গল ডিফিকাল্ট পজিশনে থাকবে, রাহু যুক্ত থাকবে। কোনোভাবেই কোনো অ্যাগ্রাভেশন, কোনো উত্তেজনা, কোনো ইনস্টিগেশনে পা দেওয়া উচিত হবে না। এবং সেলফ প্রজেকশন থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে। সেলফ প্রজেকশনকে এড়িয়ে চলতে হবে, অ্যাভয়েড করে চলতে হবে। নমস্কার।